দাঁড়িয়ে আছে। অসীম কৃপায় সেটা হয়নি, কিন্তু আমরা রাহুলকে হারিয়েছি। কাজে রাহুলকে আমি ওই টেকনিশিয়ানদের মধ্যেই ধরবো, একজন অভিনেতা, একজন মানে কলাকুশলীর মধ্যেই পড়েন, একেবারে ভীষণভাবেই পড়েন। সেটা হচ্ছে জাস্টিসটা হচ্ছে জানা দরকার, একজন মানুষ মারা যাওয়ার পর এতগুলো উপাখ্যান কি করে তৈরি হয়, এতগুলো কথা কেন তৈরি হয়। এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন মনে হচ্ছে আমাদের প্রত্যেকের, এবং আমার ধারণা যারা আমাদের সামনে মিডিয়া রয়েছেন তাদের প্রত্যেকেরই মনে হয়েছে প্রত্যেক শিল্পী এবং কলাকুশলীর একটা ডিগনিটি আছে, তার অধিকার আছে সম্মানজনকভাবে চলে যাওয়া। একজন অভিনেতা শর্ট দিতে দিতে যদি দুর্ঘটনাতেও মারা যান, সেটা তার কাছে অত্যন্ত গর্বের যে তিনি কাজ করতে করতে চলে গেছেন, তা নিয়ে কোনো দ্বিমত হচ্ছে না। কিন্তু সেটা নিয়ে 8 রকমের বিবৃতি, একবার 3টে প্যাকআপ, তারপর আবার সন্ধ্যেবেলার পরের শট, কেউ বলছেন চিত্রনাট্যে ছিল না, অথচ জলের শট, কিছুই বোঝা যাচ্ছে না। কেউ বলছে আমরা বারণ করেছি তাও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, কেউ বলছেন যে উনি জোর করেছেন বলে শট হয়েছে। আমরা কাজ করি তো আমরা জানি এবং জোর করলে শট হয় না সবসময়, শটটা শটের প্রয়োজনেই হয় এবং শিল্পীরা নিংড়ে দেয় নিজেকে, কখনো ভাবে না দ্বিতীয় ভাবে যে কোনো অসুবিধা হবে কি হবে না। আজকে যারা বেঁচে রয়েছেন এবং এই মিছিলে হাঁটছেন, তারা বহু সময় বহু লোক নানা রকম জিনিস ফেস করেছেন, কিন্তু ভাগ্যচক্রে তারা বেঁচে গেছেন। তাই জন্য এই আলোচনাটা বা এই জমায়েতটা হয়নি। আমাদের বড় খেসারত দেওয়ার পর আমরা জড়ো হই, আজকে সেটাই হয়েছে। আমরা সত্যিটা জানতে চাই, লজিক্যাল সত্যিটা, এবং আমি অবাক হয়ে যাচ্ছি এতক্ষণ পরেও কেন সেই চিত্রনাট্য বা কেন সেই ড্রোনের ফুটেজ বা কেন ক্যামেরার ফুটেজ এখনো আপলোড হয়নি, এখনো কেউ কেন দেখতে পায়নি, কেন চিত্রনাট্যের সেই পাতা আসেনি। আর এটা কিরকম পরিচালনা, যেখানে চিত্রনাট্যকার বলছেন এরকম কোনো দৃশ্য নেই সমুদ্রে, অথচ সমুদ্রে শুটিং হচ্ছে। এরকম তো করে আমরা অভ্যস্ত নই, যা লেখা থাকে তাই হয়। আর 3টের প্যাকআপটাই বা কি বুঝতে পারলাম না, আর তারপরে শুটিংটাও কি বুঝতে পারলাম না। লোকাল পুলিশরা বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। এরপরে যদি কোনো পারমিশনের চিঠি আমরা দেখতেও পাই, সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা ভাবার বিষয়। এই অনিশ্চয়তার মধ্যে কেন আমরা থাকবো? এত পরিশ্রম করে এত খেটে মানুষকে আনন্দ দিতে গিয়ে শিল্পী বা কলাকুশলীরা কেন এই অবস্থাতে পড়বে? রাহুলের একজন সন্তান আছে, সে কেন জানতে পারবে না তার বাবা কিভাবে মারা গেছে? এইটুকু ডিগনিটি একজন শিল্পী বা কলাকুশলী পাবে না? আমার বিনীত অনুরোধ প্রযোজক, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, সবার কাছে, সবাই মিলে এমন একটা নিয়মাবলী তৈরি করুন, এমন একটা অবস্থা তৈরি করুন যাতে এই ঝুঁকিগুলো শিল্পী বা কলাকুশলীকে নিতে না হয়। ল্যাম্পপোস্টে স্ট্রিট লাইটের 30 ফুট উপরে লাইটটা ডিস্টার্ব করছে বলে একজন ইলেকট্রিশিয়ান বেয়ে বেয়ে উপরে উঠে যায়, আমরা ক্ল্যাপ দিয়ে তারিফ করে দিই যে কি ফিটনেস। সে যদি শর্ট সার্কিট হয়ে মারা যায় তখন কি হবে? সেই ব্যবস্থা আমাদের নেই, সে কারিগরি সহায়তা আমরা পাই না। দিনের পর দিন ভাগ্যচক্রে বেঁচে আছি এবং এই অপমানগুলো সহ্য করতে যেতে হয়েছে। আজকে রাহুলের পরিবারের তরফ থেকে, তার সন্তান, মায়ের তরফ থেকে এত মানুষ জড়ো হয়েছেন যে আমাদের ফ্যাক্টটুকু জানতে চাই। রাহুল যেন সসম্মানে ইতিহাসের পাতায় থাকতে পারে, একটা বিতর্কিত অদ্ভুত অবস্থায় যেন না থাকে। আর যারা মিডিয়াতে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, হয়তো এটা সবার জ্ঞানগম্যি হবে না, কারণ প্রত্যেকে তো এই কাজটা করেন না, পুরনো কাসুন্দি তুলে এনে, বিভিন্ন বিতর্কিত তার ব্যক্তি জীবন তুলে এনে আপনাদের যদি টিআরপি বাড়ে, সেই সব মিডিয়াকে আমি অত্যন্ত তীব্রভাবে ধিক্কার জানাই। আপনাদের লজ্জা হওয়া উচিত, একজন মানুষ মারা যাওয়ার পর তার এই সমস্ত পুরনো কথা তুলে এনে শোকসন্তপ্ত অবস্থায় সেটা বিক্রি করে আপনাদের খেতে হয়, এটা খুব লজ্জার।